আগামী 12 তারিখ আমাদের ভোট যুদ্ধে আমরা অবতীর্ণ হতে যাচ্ছি। প্রিয় ভাই সব, আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাচ্ছি। এদেশের তরুণ ছাত্র জনতা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে আমাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছে, তোমরা প্রস্তুত থাকো 12 তারিখের জন্য। আমরা ইউনিভার্সিটিগুলোতে আমরা বিজয় অর্জন করেছি। 12 তারিখও আমরা সকলে মিলে ওই বঙ্গভবনে কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য জাতীয় সংসদ সদস্য হবে। 11 দলীয় সংসদ সদস্যের পদভারে মুখরিত হবে এবং এই সংসদের মাধ্যমে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশে রূপান্তর করার জন্য তাদের যে মেসেজ, এই মেসেজে আমরা সক্রিয় ভূমিকা পালন করব। আমরা এই যুদ্ধে এই ব্যালটের মাধ্যমে আমরা পরিবর্তনের মাধ্যমে ইসলাম প্রিয় জনতাকে ওই সংসদে পাঠিয়ে আমরা এই বাংলাদেশকে একটি গৌরব উজ্জ্বল বাংলাদেশ হিসেবে আমরা দেখতে চাই। সাদা মুক্ত একটি বাংলাদেশ আমরা দেখতে চাই। আধুনিক বিশ্বে একটি উন্নত বাংলাদেশ আমরা দেখতে চাই। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আল্লামা শাইখুল হাদিস মহোদয়ের সুযোগ্য উত্তরাধিকারী জনাব মামুনুল হক সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমরা এখানে এসেছি তার বক্তব্য শোনার জন্য। আমাদের মাঝে উপস্থিত আছেন মাদারীপুর জেলার সংগ্রামী জেলা আমির এবং জামাত ও শিবিরের নেতৃত্বে ইসলাম প্রিয় মানুষগুলোকে জেলখানায় পুরে রাখা হয়েছে, কাউকে গুম করে হত্যা করা হয়েছে, কাউকে বিচারিকে আদালতের মাধ্যমে হত্যা করেছে। এমনি ভাবে স্বৈরাচারী শাসনকে পাকাপোক্ত করার জন্য এহেন কাজ নাই যা বিগত ফ্যাসিস্ট সরকার করে নাই। আজকে আমরা এই দিনে স্মরণ করছি আমরা আমাদের যে সমস্ত শহীদ, যে সমস্ত ছাত্র প্রতিনিধি নিজের জীবনকে বাজি রেখে সংগ্রাম করে শহীদ হয়েছে। অসংখ্য হাজার হাজার ছাত্র আজকে বঙ্গুত্ব বরণ করেছে, তাদেরকে স্মরণ করছি। আজকের এই দিনে স্মরণ করছি জামাত ইসলামীর শীর্ষ নেতা এবং নেতৃত্বকে শহীদ করেছে মাওলানা মতিউর রহমান নিজামী। তার ভিতরে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, আন্তর্জাতিক একজন মানুষ। তাকেও হত্যা করতে তৎকালীন স্বৈরাচারী সরকার খাতির করে নাই। এমনি অবস্থার মধ্যে দিয়ে আমরা